আজকে সকাল সকাল বাজারে গিয়ে পাবদা মাছ ও ইলিশ মাছ নিয়ে আসলাম। আজকে ইলিশগুলো ছোট ছোট, বেশি বড় না। আজকে অমনি নিয়ে আসলাম, পরে হয়তো বড় ইলিশ আনবো। আজকে ছোট ইলিশগুলো একটু রান্না করব, আর এগুলো আমি ভাজি করে খাবো পরে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে পাবদা মাছগুলো আমি কেটে নিচ্ছি, আর মেহমান আসবে, তাড়াতাড়ি কেটে নিচ্ছি আমি। পাবদা মাছ অবশ্য কাটা সহজ, যেহেতু আইস নাই। আর এই মাছের কাঁটাগুলো আমি ফেলে দিই না, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে মাছ যেরকম ভাজে ঠিক ওই রকম করে আমি আস্তে জালে এটা মচমচা করে ভেজে নিই। আমার বাচ্চারা বেশ পছন্দ করে, বরং আমিও খেতে ভালোবাসি, যেহেতু অনেকগুলা কাটা হয়। প্রায় প্রত্যেকটা মাছের ভিতরেই ডিম হয়েছে, আর ডিমওয়ালা মাছ খেতে তো বেশ স্বাদ লাগে। যেহেতু এই মাছের ভিতরে কাটা নাই, সবাই পছন্দ করে। এই যে একটা মাছ কেটে নিয়েছি, আর মাছগুলো আমি ফ্রিজে রেখে দেব, পাবদা মাছও রেখে দেবো, আর কিছু রান্না করে নেব। ওই করে রেখে দেবো, আর বাদ বাকিগুলো আমি রান্না করে নেব, একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নেব। এই কাটাগুলো ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো, আজকে আর করবো না, বাজি করব না। আর ওই ইলিশ মাছটা দিয়ে কচুর গাঁটি বা মুখি যেটাই বলেন না কেন, সেটা একটু রান্না করব। আর আজকে হাতে মেখে গরু মাংস রান্না করব। সবসময় তো কষিয়ে রান্না করি, ভাবলাম যে আজকে হাতে মেখে রান্না করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেন তারা অবশ্যই করে নেবেন। সব মশলা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর সময় সুন্দর সেন্ট বের হয়। যারা এভাবে হাতে মেখে খান নাই, তারা একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। পরে বাগার দিলেও হয় বা না দিলেও হয়, তবে আজকে আমি একটু বাগার দেব, কারণ যেহেতু মেহমান আসবে, মেহমানরা বাগারের তরকারিটা বেশি পছন্দ করে। এই যে আমি সবকিছু রান্না করে নিয়েছি। আজকে এ পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।